subscribe now and press the bell icon. Never miss an update. নমস্কার বন্ধুরা, জিকে প্র্যাকটিস একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর ভূগোলের প্র্যাকটিক্যালের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো সমষ্ণ রেখা, সমোন্নতি রেখা, সমচাপ রেখা ও সমবর্ষণ রেখা অঙ্কন। এই অংশটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রেখাগুলো যদি আমরা আঁকতে পারি তাহলে আমরা পরবর্তীকালে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স লেভেলে আমাদের যে অ্যাভারেজ স্লোপ, রিলেটিভ রিলিফ এবং আমাদের ড্রেনেজ ডেন্সিটি আঁকতে হয়, তার রেখাগুলো আঁকতে আমাদের সুবিধা হবে। অর্থাৎ এই কাজটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে সমষ্ণ রেখা, সমোন্নতি রেখা, সমচাপ রেখা এবং সমবর্ষণ রেখা কাকে বলে। আচ্ছা, প্রথমে সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা কাকে বলে? কোনো স্থানের সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখায় যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা। সমোন্নতি রেখা কাকে বলে? সমান উচ্চতাযুক্ত স্থানগুলোকে আমাদের যুক্তি করতে হবে, লাইনের সাহায্যে যুক্তিকরণ করতে হবে। আর সমচাপ রেখা হচ্ছে সমান বায়ুচাপযুক্ত অঞ্চল বা স্থানের যুক্তিকরণ। আর সমবর্ষণ রেখা কি? কোনো স্থানের সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে আমরা কোনো লাইনের সঙ্গে সাহায্যে যদি যুক্ত করি তখন তাকে বলা হয় সমবর্ষণ রেখা। এই রেখাগুলো আমাদের কিভাবে আঁকতে হয় সেটাই আমরা শিখব। দেখা যাক, আমি এখানে শেখানোর একটা পদ্ধতি দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখো, এই যে এখানে আমি উষ্ণতা লিখেছি, একটা নির্দিষ্ট স্থানের আমি উষ্ণতা লিখেছি 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 25 ডিগ্রি, এখানে 27 ডিগ্রি, এখানে 25 ডিগ্রি, এখানে 25, 32। এবার সমষ্ণ রেখা আঁকবো। ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেডের আঁকতে বলেছে আমাকে, তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি আমি আঁকি তাহলে এই যে 25গুলো আছে, এই 25গুলোকে আমি লাইনের সাহায্যে যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে। এই যে 25 দেখা যাচ্ছে, এগুলো যুক্ত করে দিলাম। কিন্তু ব্যাপারটা একটু জটিল, এতটা সহজ নয়, কারণ এই লাইনটা আঁকতে গেলে আমাদের কতকগুলো বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর বিষয় কি? 1 নম্বর হচ্ছে, এই লাইনটা যখন আমরা আঁকবো, এই লাইনের উপর যে কোনো বিন্দুতে আমরা যদি একটা পেন ঠেকাই, মানে পয়েন্ট ধরি, তার মান প্রত্যেকটারই মান 25 হবে। 25-এর লাইনটা নিয়েছি বলে সেটা 25 হবে। দেখো, এবার একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 27-এর পরে উষ্ণতা বেড়েছে, 28 হয়েছে, 29 হয়েছে, 30 হয়েছে। কিন্তু আমি এর মাঝখান দিয়ে 25-এর লাইন টেনেছি। আর আমি আবার বললাম যে 25-এর লাইন মানে 25-এর উপর আমি যদি পেন ঠাকাই এই লাইনটার উপরে কোনো বিন্দুতে, মান হবে কত? মান হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা দেখছি 25, 27 আর 30-এর মধ্যে 25 নেই, তাহলে এই লাইনটা এখান দিয়ে যাওয়ার কথা নয়। অতএব আমরা যে 25 দেখতে পেয়েছি, 25 অনেকগুলো ম্যাপের মধ্যে দেখতে পেয়েছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমাদের এঁকে দিলে হবে না, জয়েন্ট করে দিলে হবে না। কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা আগে দেখি, তারপরে আমরা ম্যাপেতে আঁকার চেষ্টা করব। প্রথম নিয়ম, 1 নম্বর নিয়ম হচ্ছে কি? 1 নম্বর নিয়ম হচ্ছে যে এই লাইনের প্রতিটা বিন্দুতে, 25-এর লাইন বলো, 30-এর লাইন যদি টানতে বলে, 30-এর যে পয়েন্টগুলোকে যোগ করব, যাই করি না কেন, প্রত্যেকটা বিন্দুর মান হচ্ছে 25 হবে। সেই জন্য আমরা এই যে 27 আর 30-এর মাঝখানে 25 পেলাম না, কারণ আমি পেন ধরে দেখাতে পারছি না যে এটার মধ্যে 25 আছে। এটা 27, এটা 30, অর্থাৎ মাঝখানে 28 আছে, 29 আছে, 30 আছে, তো 25 নেই এর মধ্যে। এটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে। 2 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই যে লাইনটা যখন যাবে, ধরো একটা জায়গা ক্রস করলো, ক্রস করার পর 2-3টে রাস্তা পাবে না যে এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে, এরকম নয়। একটাই রাস্তা পাওয়া যাবে, সেই রাস্তাটা দিয়ে যেতে হবে। এটা একটা ফ্যাক্টর। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম হচ্ছে যে এই যে লাইনগুলো আমরা টানবো, অনেক সময় দেখা যাবে যে 25-এর লাইন বা 30-এর লাইন বলো বা 40-এর লাইন টানতে বলেছে, সেই 40-এর বিন্দু কোনোই নেই, এরকম পরিস্থিতি হতে পারে। মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই আমরা পাবো যে কোনো পয়েন্ট পাচ্ছি না, তখন আমাদের খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পদ্ধতিটা কি? সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এখানে 27 ডিগ্রি আছে, এখানে 30 আছে। আমরা 30-এর লাইন টানবো।
তাহলে আমি এখানে 30-এর পয়েন্ট থেকে যোগ করছি। আমি এখান দিয়ে যেতে পারবো, কারণ এটার মধ্যে 27 আছে, 28 আছে, 29 আছে, 30 এখানে আছে, এটা 35। তাহলে এর মধ্যে দিয়ে গিয়ে আমি এটাই চলে গেলাম। এবার দেখা যাচ্ছে এইখানে আছে 32 আর এখানে আছে 28। তাহলে দেখো এখানে কিন্তু সংখ্যাটা আমার দেয়া নেই যে 30, তাহলে আমাকে খুঁজে নিতে হবে যে এর মাঝখানে 30 আছে বলে আমি এখান দিয়ে চলে যেতে পারি। আর পরে আর একটা নিয়ম আছে কি, সেটা হচ্ছে যে এই লাইনটা আমি শুরু করেছি গিয়ে, এটা ধরো ম্যাপ, এই ম্যাপের মধ্যে মাঝখানে গিয়ে কোথাও থেমে যাবে না, এটা অবশ্যই কোনো রাস্তা পাবে এবং সেই রাস্তাটা দিয়ে ম্যাপের এন্ডিংয়ে আসবে। ঠিক আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে 2-3টে ধরো এইভাবে প্যাচ হিসাবে, এরকম গোল হিসাবে একটা লাইন শুরু হলো, বিভিন্ন জায়গা দিয়ে গিয়ে মিলে যেতে পারে এরকম গোলভাবে। অর্থাৎ কতকগুলো তাহলে ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে আমরা যখন লাইনগুলো করব, লাইনগুলো যখন টানবো, ধরো এখানে 30 আছে, এখানে 27 আছে, আমি 25-এর লাইন টানছি, এর মধ্যে আমি যেতে পারবো না, কারণ হচ্ছে 27 আর 30-এর মাঝখানে আমাদের 25 নেই। 2 নম্বর নিয়ম হচ্ছে যে লাইনটা যখন আমরা টানবো তখন আমাদের মনে রাখতে হবে যে লাইনটা অনেকগুলো রাস্তা পাবে না, যে কোনো একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে, অর্থাৎ এই লাইনটা আমি এইভাবে টানছি, এইভাবে এই একটা, কখনোই এক জায়গায় আমি দাঁড়িয়ে গিয়ে ভাববো না আমি এদিকে যাব না এদিকে যাব না এদিকে যাব, 3টে রাস্তা আমরা পাবো না, একটাই রাস্তা পাওয়া যাবে এবং সেই রাস্তা দিয়েই যেতে হবে। 3 নম্বর হচ্ছে এই লাইনটা যখন আমরা করব তখন লাইনটা ম্যাপের মধ্যে ধার থেকে শুরু হতে পারে, ধার থেকে শুরু হয়ে গিয়ে মাঝখানে দিয়ে যেখান দিয়ে ইচ্ছা, যেখান দিয়ে যাওয়ার পথ সেখান দিয়ে গেল, গিয়ে ম্যাপের এন্ডিংয়ে শেষ হতে পারে, বা এরকম গোলভাবে ঘুরে আবার মিলিত হতে পারে। এটাকে প্যাচ বলা হয়, PATCH, প্যাচ বলা হয়। তো যেমন থাকবে সেই অনুযায়ী আমাদের করতে হবে। যাই হোক, এই জায়গাটা দেখে মনে হচ্ছে জিনিসটা জটিল, কিন্তু আমরা যদি অন স্পট আসি দেখা যাবে, অর্থাৎ ম্যাপের উপরে যখন বিভিন্ন ডেটাগুলো দেয়া থাকবে সেটা সমষ্ণ রেখা দিয়ে বোঝাচ্ছি, সমোন্নতি রেখার দিতে পারে, সমচাপের দিতে পারে, সমবর্ষণের দিতে পারে, একটা আমরা পেজ করি তাহলেই বুঝতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। দেখো এখানে বইয়েতে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থানের উষ্ণতার ডিগ্রি সেন্টিগ্রেডে দেয়া রয়েছে। এতে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেডের সমষ্ণ রেখা টানতে বলেছে, 3খানা লাইন টানতে বলেছে। তো আমরা দেখি এই ম্যাপটার মধ্যে দেখা হোক যে কি আছে। উষ্ণতাগুলো দেয়া আছে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেডে, আমাদের বলেছে 15 ডিগ্রি টানতে। প্রথমে 15 ডিগ্রি আমায় খুঁজতে হবে কোথায় আছে। দেখো এখানে 15 আমি ম্যাপে দেখছি শুধু একটা আছে, দুটো আছে, আমি তো সোজা টেনে দিতে পারি না, আমাকে নির্দিষ্ট পদ্ধতি, আমি ম্যাপের ধারে গেলাম, গিয়ে খুঁজতে হবে কোথায় আছে। এই দেখো এটা 14, এটা 16, মাঝখানে 15 আছে। দেখো 14-র পর 15 হবে তবে 16 হবে, তাহলে এই 15-র মধ্য দিয়ে লাইন টানলাম, 16 এবং 14-র মধ্যে লাইনটা টানলাম। এবার আমি এখানে দাঁড়িয়ে আছি, কোন দিকে যাব আমি? দেখো 14, 13 মাঝখানে যেতে পারবো না, কারণ 15 নেই। আচ্ছা, আমি যদি এদিকে ঘুরে আসার চেষ্টা করি, দেখো এখানে আছে 20, এখানে আছে 17, এখানে আছে 19, এখানে 21, অর্থাৎ এর মাঝখান দিয়ে আমি যেতে পারবো না। 17-র পর 18 হবে, 19 হবে, 20 হবে, আমি এখানে 15 পাবো না, তাহলে এই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে। দেখো এটা 13 আর এটা 17, 13-র পর তাহলে 14 আছে, 15 আছে, তাহলে 15 গেলাম। দেখো এখানে একটা 15 রাস্তায় পেয়ে গেলাম, হয়ে গেল। এবার দেখো আমি আরো একটু এগিয়ে গিয়ে দেখি কি হয়। এগিয়ে গিয়ে দেখছি এখানে 10 আছে, এখানে 17 আছে, তাহলে নিশ্চয়ই মাঝখানে 15 আছে। দেখো 11, 12, 13, 14, 15, তাহলে 15 আমি এখানে গেলাম। আবার 10 আছে, 16 আছে, এখানেও 15 আছে, এখানে একটা 15 পেয়ে গেলাম। এরপরে দেখো এই লাইনটাই আবার একটুখানি যাচ্ছে, গিয়ে গিয়ে দেখো এখানে 12 আছে আর 16 আছে, এই এখানে এলাম। এখানে এসে দেখছি 13 আছে, 17 আছে, মাঝখানে 15 আছে, তাহলে 15 এলো। আবার এখানে 16 আছে আর 14 আছে, তাহলে 15 আছে এখানে। এই লাইনটা এখানে শেষ হলো। আর একটা জায়গায় যেতে পারতো, এখান দিয়ে ঘুরে যেতে পারতো এইখানটা। যাই হোক, এখানে মোটামুটি ভাবে লাইনটা শেষ হলো। আমি এখানে লিখবো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আবার আমরা দেখব আর কোথায় 15 আছে কিনা। এটা আমাদের শুধু একটা টানতে বলেছে বলে একটা টানলেই হবে না, মানে 15-র যতগুলো আছে আমায় টানতে হবে। তো 15-র আমি আর খুঁজে দেখি কোথাও আছে কিনা।
15 সেই অর্থে পাওয়া যায়নি আর, যাই হোক যদি থাকতো আর একটা করতে হতো। এরপর আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, আমায় খুঁজতে হবে 20 ডিগ্রি কোথায় আছে। প্রথমেই বলি যে 20 আমি খুঁজবো না, 20 মানে মাঝখানে কোথায় 20 আছে সেটা দেখতে হবে। যেমন ধরো এখানে 19, এখানে 21, মাঝখানে 20 আছে, তাহলে আমি এখানে 20 দিয়ে শুরু করলাম। রাস্তায় যদি 20 পাই সেটাকে আমি টাচ করব। আচ্ছা, যেতে যেতে এখানে দাঁড়ালাম, আমি বলেছিলাম আমাদের দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দেখতে হবে যে এখানে অন্য কোথাও রাস্তা আছে কি। দেখো এখানটা 19, 17 আছে, এখানটা 19 আছে, মাঝখানে 20 নেই, তাহলে কাটা, এখান দিয়ে যেতে পারবো না। এখানে দেখো 21 আছে, এখানে 22 আছে, এখান দিয়েও আমরা যেতে পারবো না। আমাকে যেতে হলে এই এখানে এলাম, এখান দিয়ে যেতে পারবো, কারণ 19, 21 মাঝখানে 20 আছে, এখানে 19, 22 মাঝখানে 20 আছে, আবার এইখানে এলাম, এখানে 19, এখানে 21, 20 আছে। এইভাবে দেখো এই এলাম, এই 20 রাস্তা দিয়ে পেলাম, এটা দিয়ে চলে এলাম, তাহলে এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা সমোন্নতি রেখাগুলো, সমষ্ণ রেখাগুলো আঁকছি। তো সমোন্নতি, সমবর্ষণ এবং সমচাপ রেখা সবকিছু আঁকারই একই পদ্ধতি হচ্ছে, ঠিক আছে। এবার এখানে হেডিং লিখতে হবে, সেটা হচ্ছে আমায় সমষ্ণ রেখা আঁকতে বলেছে, সেই জন্য হেডিং হবে সমষ্ণ রেখা। এটা আমাদের পরীক্ষায় জেরক্স কপি দেয়, জেরক্স কপিতে আমাদের এঁকে দিতে হয় সমষ্ণ রেখা অঙ্কন। আমি বইতেই লিখলাম। আচ্ছা, ব্র্যাকেটে কত ডিগ্রি সেন্টিগ্রেডগুলো, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তিনটে কথা লিখে দিতে হবে। তো এইভাবেই মোটামুটি পরীক্ষাগুলোতে পড়ে। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের একটি মানচিত্রে বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের মিলিমিটারে দেখানো হয়েছে, 1600 মিলিমিটার, 1700 মিলিমিটার, 1800 মিলিমিটার। এর উপর আমাদের সমবর্ষণ রেখা অঙ্কন করতে হবে। তো আমরা 1600টা এঁকে দেখাই, 1600টা দেখা যাক কোথায় আছে 1600। দেখা যাচ্ছে এখানে একটা 1600 পেয়েছি। এই 1600টা আমি আঁকা শুরু করলাম। আমি বলেছি যে আমাকে যেতে গেলে আমি রাস্তা খুঁজতে হবে। দেখো এখানে 1620 আছে, 1690 আছে, মধ্যে 1600 নেই। 1600 যেতে গেলে আমায় আরও উপরে যেতে গেলো। দেখো এই এলাম, এখানে দেখো 1520, 1650, তাহলে আছে 1600। এইভাবে এগোলাম, এগিয়ে দেখো আমার সব দিকটাই কিন্তু নজর রাখতে হচ্ছে, এই দূরগুলোও দেখতে হবে। আমি যখন এই ক্রস করছি না, এখানে 1475 আর এখানে 1600, ঠিক আছে। তাহলে 1475, 1600, তাহলে আমি এখানে চলে আসছি 1600তে, 1600 এসে আবার এখান দিয়ে মিলিত হচ্ছি। এবার আমরা 1700 আঁকছি, 1700 বা 1500টা আঁকা যায়। 1500 এঁকে দেখি যে কি হচ্ছে। দেখো এখানে 1500 আছে, 1500 এখান দিয়ে যাচ্ছে, গিয়ে আমাদের এখানটা খেয়াল রাখতে হবে, এটা 1490, এটা হচ্ছে 1530, এই দুটোর মাঝখান দিয়ে এখান দিয়ে যাচ্ছে। এবার দেখো এটা হচ্ছে 1520 আর 1475, তার মানে এর 1500 আঁকছি, তার মানে এর এইখান দিয়ে যাবে একটু উপর দিয়ে, গিয়ে এই 1500 লাইনের উপর দিয়ে যাবে, গিয়ে আমায় খুঁজতে হচ্ছে। দেখো এইখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে 1490 আর এখানে 1570, ঠিক এর মাঝখান দিয়ে নয়, একটু 1490 এর গা ঘেঁষে গিয়ে এইখানে গিয়ে দাঁড়ালাম। এবার এখানটা ভালো করে বোঝো, 1510, 1520, তাহলে এই জায়গাটা দিয়ে আমি যেতে পারবো না, কারণ 1500 নেই, আমাকে এইখান দিয়ে উঠে যেতে হবে। এইখান দিয়ে খেয়াল করে দেখো 1465 আর 1510, মাঝখানে 1500 আছে, এই হচ্ছে বেরিয়ে যাবে। এইভাবে আমাকে লিখতে হবে। এটা হচ্ছে 1500 লাইন, 1500 মিলিমিটার, 1500 মিলিমিটার। আর হেডিং করতে হবে সমবর্ষণ রেখা। এখানে হেডিংটা করতে হবে সমবর্ষণ রেখা, ব্র্যাকেটে লিখতে হবে যে যে লাইনগুলো আমরা টেনেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ড্রয়িংটা করতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।